নমস্কার সবাইকে, স্বাদের সম্পূর্ণার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপি গোবি মাঞ্চুরিয়ান। তো চলুন দেখে নিই এটি বানাতে কী কী উপকরণ আমরা এখানে ব্যবহার করেছি। অর্ধেকটা বাঁধাকপিকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, কিছুটা লাল লঙ্কার গুঁড়ি, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ি, সামান্য আদা রসুন বাটা। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। জল দেব না, বাঁধাকপির ভিতরে যে জলটা থাকে সেটা দিয়েই মাখবো। প্রয়োজন হলে কিছুটা করে ময়দা বা কর্নফ্লাওয়ার আপনারা দিতে পারেন। মাখা হয়ে গেছে, এগুলিকে এবার ছোট ছোট করে গোলাকারে বল বানিয়ে নেব। সব বলগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়ায় তেল দিয়ে খুব ভালো করে এগুলো ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে। হাই ফ্লেমে ভাজলে বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি এখানে একবার হালকা ফ্রাই করার পর সেকেন্ড টাইম আবারও পকোড়াগুলোকে ফ্রাই করেছি। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার গোলাটা গ্রেভিটাকে ঘন করতে সাহায্য করবে। তো চলুন দেখি আর কি কি সবজি এখানে ব্যবহার করেছি। নিয়েছি কিছুটা ক্যাপসিকাম, কিছুটা স্প্রিং অনিয়ন, সামান্য অল্প পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং রসুন ও আদা কুচি নিয়েছি। অন্য একটি বাটিতে নিচ্ছি 2 টেবিল স্পুন ডার্ক সয়া সস, কিছুটা টমেটো সস। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সামান্য তেল এবং সব সবজিগুলো একে একে দিয়ে ভেজে নেব। কিছুটা লবণ দিয়ে দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এবং সবজিগুলো কিছুক্ষণ ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা এতে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। সস দেওয়ার পর 2 মিনিট মতো আরও রান্না করেছি। এবার আমরা কর্নফ্লাওয়ার গুলাটা ঢেলে দেব। সামান্য চিনি দিয়ে দিলাম। মাঞ্চুরিয়ানগুলো এবার গ্রেভিতে দিয়ে দেব, দিয়ে 2 মিনিট মতো মিশিয়ে নেব। মেশালি রেডি হয়ে যাবে আমাদের গোবি মাঞ্চুরিয়ান। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ টাটা।